হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ ব্লগ। আর দীপ ব্লগে সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি বেলাশেষে পার্ক। আর বেলাশেষে পার্ক এই প্রথম, তাই ঘুরতে চলে এসেছি আর সম্পূর্ণটা দেখব। আর ঢুকতেই এই জায়গাটা ফার্স্টে দেখলাম আর থামতে না পেরে মোবাইলটা সোজা বের করে নিলাম আর চারদিকটা একদম ভিডিও করতে শুরু করে দিলাম। তো একদম পুরোটা ওয়াও লাগছে। কি লাগছে? পুরোটা ওয়াও, খুব সুন্দর লাগছে। আর একদম চারপাশে দেখছি সারি সারি গাছ গাছ লাগানো আছে। আর ঢুকতে এই জিনিসটা দেখলাম, খুব সুন্দর লাগলো। সবাই ছবি তুলছিল এই জায়গাটাতে। অসাধারণ একটা জায়গা। আর পার্কটা খুবই সুন্দর করেছে, কিন্তু একটু ভেতরে। তো সব রকম অ্যাড্রেস দিয়ে দেবো পার্কটা কোন জায়গাতে, কিভাবে যাবে। একদম মালদার মধ্যে আছে। যারা যারা যাওনি অবশ্যই যাবে, খুব সুন্দর। আর একটা বড় দেখে একদম পুল দেখতে পেলাম, সুইমিং পুল না কিন্তু পুল। তো খুব সুন্দর লাগছে, দুটো বোট চলছিল সেই পুলের মধ্যে। অসাধারণ একটা জায়গা। আর দিনের থেকে রাত্রের দৃশ্যটা খুব সুন্দর লাগলো। খুব ভালো লাগলো যে রাত্রে এত সুন্দর একটা জায়গা। আর জায়গাতে কিছু কিছু জায়গা এমনও ঘুরলাম যে ছবি না তোলা পর্যন্ত থামতে পারলাম না। সবাই ছবি তুলছে, সেগুলোও দেখাবো। এই যে চলে এসেছি সেই জায়গা বলতে বলতে, একদম খুব সুন্দর লাগলো। তোমরাই দেখো, সেই একদম অমায়িক জায়গা। পুরোটা ঘুরতে ঘুরতে কি বলবো, কিন্তু টাইমটা খুব কম ছিল। আমাদের ঢোকার কথা ছিল 6টা, আর পার্ক ক্লোজ হওয়ার টাইম ছিল 8টা। সেই জায়গাতে আমরা ঢুকেছি 7:30। তো আমরা হাতে আধা ঘন্টায় টাইম ছিল। আধা ঘন্টার মধ্যে যেরকম পারলাম সেরকমই ঘুরলাম। খুব সুন্দর লাগলো। একদম দেখছো স্টার, সেই অসাধারণ একটা জায়গা। আর যারা যাওনি, এইটুকুটা বলবো যে দারুণ, পার্কটা দারুণ করেছে। কিন্তু পার্কে আরও কাজ চলছে, ভালো লাগবে। তোমরা যাও, যখন পারবা তখন যাও, একটু টাইম নিয়ে যেও। আর তাড়াতাড়ি যাবে, কারণ যে পার্ক 8টার দিকে ক্লোজ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। তো আমরা এই সামনে একটু রিলস বানিয়ে ফেলাম, রিলসটা দেখো তোমরা সবাই। शुरू तुमसे मिला तो यूं लगा खुद से हुआ हूँ मैं रूबरू मेरे प्यार की हर दास्तां तुझ पे। তো তোমরা দেখলা রিলসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কমেন্টে অবশ্যই বলবে। আর জাস্ট রিলসটা টাইম পাস করার জন্য বানালাম। তো চারদিকটা ঘুরতে একদম খুব সুন্দর লাগলো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানে অনেকটা টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো আমাদেরকে এখান থেকে এখন বাইরে চলে যেতে হবে। দেখতে পাচ্ছ আমরা বাইরে চলে এসেছি। আর এখান থেকে জাস্ট যাবো আর একটা জায়গাতে, সেটা হচ্ছে আমরা গুরুদেবের কাছে, সেটাও দেখাবো অবশ্য। তো এখান থেকে যাব বালুরচর। আর সেখানে আমার একদম মনটাকে শান্তি করে নেব। তো আমরা তো এখন এখানে আইসক্রিম খেয়ে যে বেরোচ্ছি। তো এটা আমি, আমার শালি আর আমার ওয়াইফ। তো এখন একটা আইসক্রিম কিনলাম, যে 3জন মিলে খাবো 3টা আইসক্রিম। ব্যাস, এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর একদম দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো একদম চলো মন্দিরে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি গুরুদেবের কাছে। আর প্রথমেই ঢুকেছি ভোলেনাথের কাছে। তো যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বালুরচর। যারা যারা আসোনি তারা অবশ্যই আসবে। আর শনি মঙ্গলবার বেশি করে আসবে, কারণ হচ্ছে ওই দিন পূজাটা ভালো মতো হয় আর ভিড়টাও বেশি হয় আর খুব সুন্দর লাগে। যাদের যাদের মন খারাপ একদম এখানে চলে আসবে, মন মাইন্ড সব ফ্রি হয়ে যাবে। খুব সুন্দর জায়গা। আমি মাঝের মধ্যে আসি, খুবই ভালো লাগে। আর এখানে লোকজনও অনেকটাই আছে। আর জায়গাটাও খুব ভালো। আর পূজাটাও হয় ভালো মতো, চারপাশটা ঘুরে একদম ভালো মতো পুজো দিতে পারবে। এখানে অনেক জায়গা থেকেই লোক আসে। আর চারদিকটা ঘোরাবো, তো ভিড়ের মধ্যে তো খুব ভালো মতো ভিডিওটা করতে পারিনি। তো জাস্ট মোটামুটিভাবে ভিডিও করেছি। তো যখন নেক্সট টাইম আসবো তখন ভিডিওটা ভালো মতো করার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা বেশি টাইমের জন্য করিনি, জাস্ট অল্প টাইমের জন্য করেছি, দেখানোর জন্য।
তো যারা যারা আসেনি তারা অবশ্যই আসবে। তো ভিডিওটা জাস্ট এই ব্লগটা জাস্ট ছোট করে বানালাম, নেক্সট টাইম একটু ভালো মতো বানাবো আর নেক্সট টাইম অন্য ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা পরবর্তী ভিডিওতে। তো টাটা বাই বাই। আর তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু, তো চেষ্টা করব এই ভিডিওটা যেন আর একবার নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।